নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম যে মথিলিখিত সুসমাচারের 23 অধ্যায়ে যিশু ফরিসীদের ভণ্ডামিকে প্রকাশ করে দিয়েছিলেন এবং প্রকৃত অনুশোচনা ও বিশ্বাসহীন বাহ্যিক ধর্মীয় আচারের বিরুদ্ধে সতর্ক করেছিলেন। তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত মহত্ব নম্রতা ও অন্যদের সেবা করার মধ্য দিয়ে আসে, অহংকার বা বাহ্যিক আড়ম্বরের মাধ্যমে নয়। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় পাঠ করব, যেখানে যিশু যুগের শেষ এবং তার আগমন সম্পর্কে শিষ্যদের প্রশ্নগুলির উত্তর দেবেন। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। সাধু মথিলিখিত সুসমাচারের ধারা অনুযায়ী প্রভু যীশু রাজা রূপে জগতে এসেছিলেন, রাজার মতো জীবনযাপন করেছিলেন এবং রাজার মতন মৃত্যুবরণ করেছিলেন। তারপর রাজা রূপে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি আবার রাজা রূপে আসছেন এই জগতে তার রাজত্ব স্থাপন করার জন্য। গত কয়েকটি অধ্যায়ে আমরা দেখেছি তৎকালীন ধর্মগুরু, অধ্যাপক ও ফরিসীদের তিনি বারবার নিন্দা করেছেন, দোষারোপ করেছেন। এবারে 24 এবং 25 অধ্যায়ে আমরা একটা বিশেষ বিষয় লক্ষ্য করব। প্রভু যিশুর 3টে প্রধান উপদেশমালার মধ্যে শেষ উপদেশমালাটি এই অংশে বর্ণিত আছে, যা জৈতুন পর্বতের উপদেশ নামে পরিচিত। এগুলিকে প্রধান উপদেশ বলা হয় কারণ এই উপদেশগুলোর বিষয়বস্তু এবং উদ্দেশ্য খুবই তাৎপর্যপূর্ণ এবং এগুলো যথেষ্ট বড় বা বিস্তৃত। গত পর্বের শেষ অংশে আমরা দেখেছিলাম প্রভু যীশু ধর্মীয় নেতাদের দোষারোপ করেছিলেন এবং জেরুসালেমের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলেছিলেন যে তাদের গৃহ শূন্য পড়ে থাকবে। তারপর দেখি 24 অধ্যায়। আসুন আজকে আমরা 24 অধ্যায় প্রথম পদ থেকে আমাদের পাঠ শুরু করি। মথি 24 অধ্যায় 1 পদ। পরে যিশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাহার শিষ্যেরা তাহাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন। প্রভু যিশু শিষ্যদের বলেছিলেন যে তার রাজ্য আসতে দেরি আছে আর মন্দির শূন্য পড়ে থাকবে। ওই মন্দিরে অনেক ঘর ছিল। ওই মন্দিরটি হেরোদ তৈরি করেছিলেন এবং তখনও কাজ বাকি ছিল। সাদা মার্বেল পাথর দিয়ে সেই মন্দির তৈরি হচ্ছিল, যেটা অনেক বড় এবং খুবই সুন্দর ছিল। সেই মন্দির শূন্য পড়ে থাকবে। প্রভুর এই কথায় শিষ্যরা দুঃখ পেয়েছিল, তাই তারা এসে যিশুকে সেই মন্দিরটা দেখাতে চাইল। এরপরে আমরা 2 পদে দেখি, কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? আমি তোমাদিওকে সত্য কহিতেছি, এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে। প্রভু যীশু বললেন, তোমরা কি এই সকল দেখিতেছ না? শিষ্যরা ভেবেছিল যে তারা মন্দিরটা দেখেছে, আর তাই তারা যিশুকেও বলল ভালো করে দেখতে। আর প্রভু যিশু জিজ্ঞাসা করলেন, তোমরা কি সত্যি মন্দিরটা দেখেছ? একই প্রশ্ন আমাদের জন্যও আছে। আমরা কি সত্যি আমাদের চারপাশের জগৎটা ভালো করে দেখেছি? একজন গ্রামের পুরোহিত যখন প্রথমবার দিল্লি শহরে গেছিলেন, তিনি শহরটা দেখে আশ্চর্য হয়ে গেছিলেন। তারা স্বামী স্ত্রী দুজনেই ছুটির দিনে শহরটা ঘুরে দেখতেন। যখন তারা একটার পর একটা সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখতেন, তখন সেই পুরোহিত তার স্ত্রীকে বলতেন, যা দেখছো এসব ঠিক নয়। এই সব কিছুর উপর একদিন ঈশ্বরের বিচার নেমে আসবে, এগুলো কিছুই থাকবে না। আপনি আপনার চারপাশে যে সমস্ত বড় বড় ঘরবাড়ি, স্কুল, কলেজ, অডিটোরিয়াম, স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, একদিন হয়তো কিছুই থাকবে না। আপনি নিশ্চয়ই ভাবছেন এটা অসম্ভব, আর যিশুর শিষ্যরাও সেটাই ভেবেছিল। প্রভু যিশু যখন বলেছিলেন তোমরা ঠিকঠাক দেখছো না, তখন তারা অবাক হয়েছিল। কিন্তু তারপর তিনি যখন বললেন এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপরে থাকিবে না, সমস্তই ভূমিসাৎ হইবে, তখন তারা বাকরুদ্ধ হয়ে গেল।
লোকে বিশ্বাস করে সেই মন্দিরের একটা প্রাচীর এখনও অবশিষ্ট আছে এবং সেখানে লোকেরা মাথা ঠুকে ঠুকে প্রার্থনা করে আর কাঁদে। আপনি সেখানে গেলে গাইড আপনাকে দেখাবে এতদিন ধরে মানুষের হাতে স্পর্শে বা মাথার স্পর্শে সেই পাথর কতটা ক্ষয়ে গেছে। এটা আমার কাছে তত আকর্ষণীয় বিষয় নয়, কিন্তু যে বিষয়টা আপনার অবাক লাগবে সেটা হলো ওই দেয়াল বিভিন্ন প্রকার পাথরের তৈরি। ঐতিহাসিকেরা বলে ওই ক্রন্দন প্রাচীরের পাথরগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভবন থেকে এসেছে। যেখানে মন্দিরের চূড়া ছিল সেই কোণায় খনন কার্যের ফলে যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলো বিভিন্ন যুগের বিভিন্ন রকমের পাথর। এর থেকে কি প্রমাণ হয়? এটা প্রমাণ করে সেই মন্দিরের একটাও পাথর অন্য পাথরের উপরে ছিল না। নির্মাণ শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে সেগুলিকে সংগ্রহ করে এনেছিলেন, কারণ 70 খ্রিস্টাব্দে রোমীয় সেনাপতি টাইটাস, যে পরে সম্রাট হয়েছিল, সত্যিই সেই শহর ধ্বংস করে দিয়েছিল। যাই হোক, প্রভু যিশুর কথায় শিষ্যরা অবাক হয়ে গেছিলেন এবং 3টে প্রশ্ন যিশুর কাছে এসেছিল। আমরা 3 পদ থেকে পড়ি। পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসিলে শিষ্যেরা বিরলে তাহার নিকটে আসিয়া বলিলেন, আমাদিওকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? প্রথম প্রশ্ন, কখন এগুলো ঘটবে, অর্থাৎ কখন পাথরের ওপরে একটাও পাথর থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, আপনার আগমনের চিহ্ন কি হবে? উত্তর পাওয়া যাবে 23 এবং 51 পদে। তৃতীয় প্রশ্ন, জগৎ শেষের চিহ্ন কি? উত্তর আছে 9 থেকে 22 পদে। প্রভু যীশু এই সমস্ত প্রশ্নের যা উত্তর দেবেন সেগুলি জৈতুন পর্বতে উপদেশ নামে পরিচিত, কারণ সেটা জৈতুন পর্বতের উপরেই দেওয়া হয়েছিল। প্রথম প্রশ্ন, এগুলো কখন ঘটবে? কখন পাথরের উপরে পাথর থাকবে না? সাধু মথিলিখিত সুসমাচারে এই প্রশ্নের উত্তর কিন্তু নেই। এর উত্তর আমরা লুক লিখিত সুসমাচারে পাই, আর কিছুটা মার্ক লিখিত সুসমাচারে পাই। মথিতে কেন এই বিষয়ে কিছু বলা হয়নি? কারণ সাধু মথি লিখিত সুসমাচারটি হলো রাজ্যের সুসমাচার। সেখানে রাজার বিষয়ে বলা আছে। 70 খ্রিস্টাব্দে জেরুসালেম ধ্বংসের যে ঘটনা, সেটা এই যুগের ঘটনা, যে যুগে আমরা বাস করছি তার সাথে সম্পর্কিত। কিন্তু সুদূর ভবিষ্যতে যখন সেই রাজার আগমন হবে, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেই জন্য সাধু মতি এই অংশটা উল্লেখ করেননি। আসুন দেখি লোকলিখিত সুসমাচার অনুযায়ী প্রভু যীশু কি উত্তর দিয়েছিলেন। তিনি বলছেন, আর যখন তোমরা জেরুসালেমকে সৈন্য সামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে তাহার ধ্বংস সন্নিকট। তখন যাহারা জিহুদিয়ায় থাকে তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যাহারা নগরের মধ্যে থাকে তাহারা বাহিরে যাইউক, আর যাহারা পল্লী গ্রামে থাকে তাহারা নগরে প্রবেশ না করুক। কেননা তখন প্রতিশোধের সময় যে সমস্ত কথা লিখিত আছে সেই সমস্ত পূর্ণ হইবার সময়। হায়, সেই সময় গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রীদিগের সন্তাপ, কেননা দেশে বিষম দুর্গতি এবং এই জাতির প্রতি ক্রোধ বর্তিবে। লোকেরা খড়গাধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নিত হইবে, আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণের পদদলিত হইবে। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 20 থেকে 24 পদ। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে যারা প্রভু যিশুর এই কথা শুনেছিলেন তাদের মধ্যে অনেকেই 70 খ্রিস্টাব্দে বেঁচেছিলেন, যখন রোমীয় সৈন্যরা জেরুসালেম অবরোধ করেছিল, শহরটিকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং পরে প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। রোমীয়রা যা করেছিল সেটা ছিল ভয়ঙ্কর। তারা গোটা শহর ধ্বংস করে দিয়েছিল। ইতিহাসে এটাই সব থেকে বড় ধ্বংসলীলা। 600 বছর আগে নবুখুদনিসর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, এটা তার থেকেও ভয়ঙ্কর ছিল। 70 খ্রিস্টাব্দে রোমীয়দের দ্বারা জেরুসালেম ধ্বংস প্রভুর জৈতুন পর্বতে দেওয়া উপদেশের প্রথম অংশের পূর্ণতা। শিষ্যদের পরবর্তী দুটো প্রশ্ন ছিল, আপনার আগমনের এবং যুগান্তের চিহ্ন কি? প্রভু যীশু প্রশ্নগুলোর কালানুক্রমিক এবং যুক্তিসঙ্গত উত্তর দেবেন। তিনি তৃতীয় প্রশ্নের উত্তর আগে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর পরে দেবেন। প্রথম যে বিষয়টি তিনি আলোচনা করছেন সেটা হলো পৃথিবী শেষের চিহ্ন, অর্থাৎ এই যুগের শেষ। পৃথিবী কখনো ধ্বংস হবে না,
এই পুরনো পৃথিবী বিলুপ্ত হবে এবং একটা নতুন পৃথিবী আবির্ভূত হবে। এটা যেন কারোর পুরনো গাড়ির বদলে একটা নতুন গাড়ি নেওয়া। পুরনো গাড়ি ছেড়ে দিলে আপনি কখনো বলবেন না যে আপনার গাড়ি চড়া শেষ। আপনার কাছে তো গাড়ি আছেই, তবে সেটা নতুন। পুরাতনের বদলে পেয়েছেন, সেইভাবে প্রভু পুরাতন পৃথিবীর বদলে নতুন পৃথিবী আনতে চলেছেন। পৃথিবী কখনো শেষ হবে না, কিন্তু একটা যুগের শেষ হবে। শিষ্যরা যে প্রশ্ন করেছিল সেখানেই এই শব্দটাই আছে। জৈতুন পর্বতের শিক্ষামালায় যখন প্রভু যীশু বলছেন তার আগমনের কথা, আসলে সেটা এই জগতে তার রাজত্ব স্থাপনের জন্য ফিরে আসার কথা। এখানে কিন্তু মণ্ডলীর বিষয়ে কিছু বলা নেই। আসলে এই যুগের শেষে মণ্ডলীকে সরিয়ে নেওয়া হবে, আর সেটাই হবে ইসরায়েল জাতির শেষ দিন। এখানে তিনি সেই মহাক্লেশের সময়ের কথাই বলছেন। আসুন আমরা 4 পদ পাঠ করি। মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 4 পদ। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। প্রভু যিশু বলছেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। এটাই এই যুগের চিহ্ন। তিনি সাবধান করে দিচ্ছেন, কারণ এই সময়ে প্রচুর বিভ্রান্তি ছড়াবে, বিশেষত সেই মহাক্লেশের সময় যখন খ্রিস্টারির আবির্ভাব হবে। সাধু পিতর তার 2 পত্রের 2 অধ্যায়ের 1 পদে আমাদের সাবধান করে দিয়ে বলছেন, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। তারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। ভক্ত ভাববাদীদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ বর্তমানে কেউ যদি ভাববাণী প্রচার করতে শুরু করে তবে খ্রিস্ট বিশ্বাসীরা তা হেলায় উড়িয়ে দেবে, কারণ বর্তমান সময়ে ভাববাদীদের কোনো স্থান নেই। তবে ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে, কারণ আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে। আমাদের উচিত পবিত্র শাস্ত্র অনুযায়ী তাদের যাচাই করে নেওয়া। প্রভুর এক দাস বলছিলেন তিনি কোনো এক মহিলার কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন। সেখানে এই বিষয়ই লেখা ছিল। ওই মহিলা বলছিলেন যে তিনি তার বন্ধুর মাধ্যমে একটি গির্জায় যোগ দিয়েছিলেন, যাদের বিশেষ কিছু মতবাদ ছিল। প্রায় 1 বছর সেখানে উপাসনা করার পর একদিন তিনি সমাজ মাধ্যমে কোনো একজন প্রভুর দাসের দ্বারা ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে জানতে পারেন। তারপর তিনি এবং তার পরিবার কিভাবে একটি ভালো মণ্ডলীতে যোগ দিয়েছিলেন সেই বিষয়ে তিনি লিখেছিলেন। ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে আমাদের সাবধান হতে হবে, কারণ আমাদের চারপাশে তারা ছড়িয়ে আছে। প্রভু আমাদের সাবধান করে দিচ্ছেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়। এরপরে 5 পদে আমরা দেখি লেখা আছে, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। এই যুগের যখন শেষ উপস্থিত হবে তখন অনেকেই নিজেদেরকে খ্রিস্ট বলে দাবি করবে। আর এখন আমাদের মধ্যে এরকম লোক আছে। কেউ কেউ নিজেকে মহান কোনো মহাপুরুষ রূপে তুলে ধরে এবং আশা করে সরকার তাদের ডাকবে দেশের সমস্যার সমাধান করার জন্য। তারা হয়তো নিজের ঘরকে পবিত্র শহর এইভাবে বলে থাকে। পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো পবিত্র শহর নেই, কিন্তু একদিন পবিত্রতম স্থান সেই স্বর্গ থেকে প্রভু যীশু এই পৃথিবীতে আসবেন সমস্ত সমস্যার সমাধান করতে। মনে রাখবেন, এখন আমাদের চারপাশে অনেক খ্রিস্টারি আছে, কিন্তু শেষকালে একজন খ্রিস্টারি আসবে যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের বিরোধিতা করবে এবং নিজেকে সমস্ত কর্তৃত্বের অধিকারী করে তুলবে। আমি মনে করি আমাদের প্রভু জৈতুন পর্বতের উপরে ভবিষ্যতের মহাক্লেশের দৃশ্য এবং যুগান্তের দৃশ্য দেখতে পেয়েছিলেন, কিন্তু তিনি তার উপদেশের শুরুতে বর্তমান মণ্ডলীর যুগের চিত্র তুলে ধরে এই দুটির মধ্যে সংযোগ স্থাপন করেছেন। আমি বিশ্বাস করি অনেক ভালো বাইবেল শিক্ষক আছেন যারা আমার থেকেও অনেক ভালো। তারা মনে করে 5 থেকে 8 পদের মধ্যে তিনি মহাক্লেশের সময়ের কথা বলেছেন। সুতরাং আপনি আমার সাথে দ্বিমত প্রকাশ করলেও অনেকগুলো ভালো বন্ধু পাবেন যারা একই রকম করে। আসলে আমি মনে করি এই অধ্যায়ের 9 পদে গিয়ে প্রভু যীশু মহাক্লেশের বিষয়টি বলেছেন। আসুন পাঠ করি 6 পদ, 24 অধ্যায় 6 পদ। আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে।
দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। যুদ্ধ এবং যুদ্ধের জনরব শোনা মানেই যে আমরা এই যুগের শেষে উপস্থিত হয়েছি তা কিন্তু নয়। শিষ্যদের অবস্থান থেকে যুগের শেষ পর্যন্ত যে শূন্যস্থান, সেখানে প্রভু সেতু তৈরি করছেন। বড় বড় যুদ্ধগুলোকে এই যুগের শেষ ভেবে নেওয়াটা কিন্তু খুব সহজ বিষয়, কিন্তু আসলে সেটা নয়। বিগত কয়েক হাজার বছরের অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে, আমরা দেখেছি। পৃথিবীতে শান্তির সময় ছিল খুব বেশি হলে 200 বছর। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশিরভাগ মানুষ ভেবেছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে অনেক বই লেখালেখি হয়েছিল। কিন্তু তারপর বেশ কিছু বছর পৃথিবী এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যায়। তারপর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানুষ দেখল পরমাণু বোমার ভয়ঙ্কর পরিণতি। তখনও অনেক বইতে লেখা হয়েছিল পৃথিবী শেষ যুগে পৌঁছেছে। লেখাগুলো বেশ চাঞ্চল্যকর ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু বছর কেটে গেছে, কিন্তু পৃথিবী শেষ হয়নি। এই সমস্ত ভ্রান্ত শিক্ষকদের কথা শোনা বন্ধ করতে হবে এবং প্রভু যিশুর কথা শুনতে হবে। আমরা যুদ্ধ আর যুদ্ধের কথা শুনব, কিন্তু তাতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এর সবই ঘটবে, কিন্তু এটাই পৃথিবীর শেষ নয়। আরও একটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে পৃথিবীর সমস্যা মানুষ সমাধান করতে পারবে না। এই যুদ্ধ মানুষ থামাতে পারবে না। পৃথিবীর শক্তিধর দেশ বা কোনো আন্তর্জাতিক সংগঠন এই সমস্যার সমাধান করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না শান্তিরাজ এই পৃথিবীতে আসছেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। এবার দেখি আরও কী কী বিষয় প্রভু আমাদেরকে জানিয়েছিলেন। আমরা 7 ও 8 পদ পাঠ করি। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র। এই চিহ্নগুলো হলো এই যুগের বৈশিষ্ট্য। এগুলো শেষের চিহ্ন নয়। 6 পদে লেখা আছে, কিন্তু তখনও শেষ নয়। অনেকে যিশুর নাম ধরে আসবে, যুদ্ধের জনরব উঠবে, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, এই সবই হলো মণ্ডলী যুগের বৈশিষ্ট্য। যত শেষের দিকে যাবে এগুলো তত বেশি করে হবে। পৃথিবীর এখন সব থেকে বড় সমস্যা হলো জনবিস্ফোরণ। হাজার হাজার লক্ষ লক্ষ লোক অনাহারে মরছে, আর এটা আরও বাড়বে। প্রকাশিত বাক্যে উল্লিখিত দুর্ভিক্ষের সেই কালো ঘোড়া প্রকাশিত বাক্যের 6 অধ্যায় 5-6 পদে দেখতে পাবেন। এখনও কিন্তু আবির্ভূত হয়নি, কিন্তু যুগের শেষে সেই ঘোড়া এবং তার সওয়ার উপস্থিত হবে। আমরা এখন যা দেখছি তা সেই যাতনার শুরু মাত্র। এইবার প্রভু যীশু সেই যাতনার সময়ের কথা বলবেন। বর্তমানে আমরা মণ্ডলীর যুগে বাস করছি। অনেকে বলে পবিত্র আত্মার যুগ। পবিত্র বাইবেল বর্তমান পৃথিবীর মানুষদের 3 দলে ভাগ করেছেন। প্রথমটা যিহুদি, দ্বিতীয় অন্যান্য জাতি, এবং তৃতীয় ঈশ্বরের মণ্ডলী। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 32 পদ পাঠ করলে আপনি সেটা বুঝতে পারবেন। র্যাপচারের সময় এই তৃতীয় দলের মানুষদের পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। তারপর সেই মহাক্লেশ শুরু হবে। আর আমি মনে করি 9 পদে সেই শুরুর কথা বলা হয়েছে। আসুন আমরা 9 পদ পাঠ করি। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিওকে সমর্পণ করিবে ও তোমাদিওকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিওকে দেশ করিবে। সেই সময় লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিওকে সমর্পণ করিবে। এই তোমাদিওকে বলতে কাদের বোঝানো হয়েছে? অবশ্যই তিনি মণ্ডলীকে বোঝাচ্ছেন না, কিন্তু ইসরায়েল জাতির কথাই বলছেন। এখানে যে অত্যাচারের কথা বলা হচ্ছে সেটা হলো বিশ্বব্যাপী যিহুদি বিদ্বেষ। এই বিষয়ে আমি এখন বর্তমান খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কে একটা কথা বলতে চাই। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে প্রকৃত মণ্ডলী থাকবে, ততদিন পর্যন্ত বিশ্বব্যাপী যিহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়বে না, কারণ মণ্ডলী তার প্রতিরোধ করবে। কোনো প্রকৃত বিশ্বাসী যারা যিশুকে বিশ্বাস করেন, তারা কেউই যিহুদি জাতিকে ঘৃণা করতে পারে না, সেটা অসম্ভব। আমি মনে করি মণ্ডলীর মধ্যে যে উদারপন্থী শাখা আছে, তারা বর্তমানে যিহুদিদের পক্ষে থাকলেও পরে তারা তাদের বিপক্ষে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত সত্যিকারের মণ্ডলী এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত বিশ্বব্যাপী যিহুদি বিদ্বেষ ঘটবে না। কিন্তু র্যাপচারের মাধ্যমে যখন মণ্ডলীকে সরিয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, তখনই সারা পৃথিবীতে যিহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়বে। আসুন আমরা 10 আর 11 পদ পাঠ করি।
আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে। আমরা আগেই দেখেছি মণ্ডলীকে যেমন ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে সাবধান করা হয়েছে, ঠিক তেমনি ইসরায়েল জাতিকে ভক্ত ভাববাদীদের সম্বন্ধে সাবধান করা হয়েছে। আর এখানে মণ্ডলীকে উঠিয়ে নেওয়ার পর আবার ভক্ত ভাববাদীদের বিরুদ্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আমরা 12 পদে দেখি লেখা আছে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে। এটা একটা নীতি। আর জৈতুন পর্বতে দেওয়া প্রভু যিশুর শিক্ষামালাতে এরকম অনেক নীতির কথা আছে যেগুলো আমরা বর্তমানে প্রয়োগ করতে পারি। কিছুদিন আগে একজন বিশ্বাসী অন্য আরেকজন বিশ্বাসীর সাথে কথা বলছিলেন। প্রথমজন তার ঈশ্বরতত্ত্বে উদারবাদী হয়ে উঠেছিলেন। তিনি ধূমপান শুরু করেছিলেন, পরে মদ্যপানও শুরু করেছিলেন এবং অন্যান্য জাগতিক লোকদের মতো জীবনযাপন করতে শুরু করেছিলেন। তিনি তার বন্ধুকে পরামর্শ দিয়ে বলছিলেন, ও হে, আদর্শ নিয়ে লড়াই করো না, আমাদের দলে যোগ দাও। তিনি আরও বলেছিলেন, তুমি জানো না মণ্ডলীর মধ্যে কত পাপ আর অনাচার ঢুকে পড়েছে, আর এগুলোর বিরুদ্ধে লড়াই করার কোনো ইচ্ছা আমার নেই। অধর্ম বেড়ে গেলে মানুষের ভালোবাসা শীতল হয়ে পড়ে। জগতের শেষ সময়ে সেটাই প্রকট হবে। পরের পত্রা অনেকের জন্যই বেশ চমকপ্রদ। 13 পদ, মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় 13 পদ। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। এখন প্রশ্ন হলো, কারা শেষ পর্যন্ত স্থির থাকবে? যখন আমি প্রকাশিত বাক্য পাঠ করি তখন দেখতে পাই নির্দিষ্ট কিছু সংখ্যক লোককে মুদ্রাঙ্কিত করার পর ঈশ্বর প্রকৃতির সমস্ত শক্তিকে, এমনকি ভালো শক্তিগুলোকেও স্তব্ধ করে দেবেন। তাহলে কারা শেষ পর্যন্ত স্থির থাকবে? অবশ্যই যাদেরকে ঈশ্বর মুদ্রাঙ্কিত করবেন। উত্তম মেষপালক যুগ যুগ ধরে তার মেষদিগকে গন্তব্যে পৌঁছে দেবেন। 100টা মেষ নিয়ে যাত্রা শুরু করলে 100টাকেই শেষ পর্যন্ত নিয়ে যাবেন। যদি কেউ বলে ওই লোকটা তো মণ্ডলীতে প্রথমে উদ্যোগী ছিল, পরে পাপে পড়ে গেছে, সে কি উদ্ধার পাবে? আমি বলবো, আমি জানি না। আমাদের অপেক্ষায় থাকতে হবে কি হয় সেটা জানার জন্য। আমি লোকদেরকে বলি, শুয়োরের খোঁয়ারেই থাকবে, কিন্তু হারানো পুত্র অবশেষে বাবার কাছে ফেরার রাস্তা কিন্তু খুঁজে পাবে। পুত্র খোঁয়ারে থাকবে আর শুয়োর বাবার ঘরে থাকবে, এটা কিন্তু হবে না। 2 পিতর 2 অধ্যায় 22 পদে সাধু পিতর বলছেন, আর ধৌত শূকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে। ধরুন কোনো একটা ছোট শুয়োর সেই হারানো পুত্রের সাথে তার বাবার বাড়িতে এলো। সেখানে তাকে স্নান করিয়ে, মুখ ধুইয়ে, ফিতে বেঁধে সাজিয়ে দেওয়া হলো। তবুও সে কি সেই বাড়িতে থাকবে? আজ না হয় কাল সে তার নিজের জায়গায় চলে যাবে। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমাদেরকে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। হতে পারে কখনো কখনো কোনো পুত্র অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী শুয়োরের খোঁয়ারে ঢুকে পড়তে পারে, কিন্তু যেহেতু সে পুত্র তাই একদিন না একদিন সে বার হয়ে আসবে, কারণ আমাদের প্রভু উত্তম মেষপালক, সে উদ্ধার পাবে। আপনার কি মনে হয়, আপনি এই জগতের সাথে তাল মিলিয়ে চলছেন? আপনি কি বর্তমান সময়ে বিভিন্ন রকমের যুদ্ধ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আছেন? আপনি কি বিভিন্ন মতবাদ, বিভিন্ন প্রকার শিক্ষায় বিভ্রান্ত হয়ে পড়েছেন? আমি বলবো, ঈশ্বরে বিশ্বাস করুন, প্রভু যিশুতে বিশ্বাস করুন। আপনি যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে তার সন্তান হন, তাহলে তিনি আপনাকে মুদ্রাঙ্কিত করবেন। তার হাত থেকে কেউ আপনাকে কেড়ে নিতে পারবে না। আপনার পাপ স্বীকার করুন, তার কাছে ফিরে আসুন, আপনি উদ্ধার পাবেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। তিনি খুব পরিষ্কারভাবে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে তিনি এই জগৎকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের জন্য, যারা আমরা তাকে বিশ্বাস করি, তার দিকে দৃষ্টি স্থির রেখে চলতে চাই, আমাদের জন্য কিভাবে তিনি সেই প্রত্যেকটা বিষয়কে রেখেছেন, তিনি প্রকাশ করছেন। কিন্তু সমস্যা, আমরা কি তা বিশ্বাস করি? আমার জীবনের জন্য কি আমি সেটাকে গ্রহণ করব? এই সিদ্ধান্ত তো
আমাকেই নিতে হবে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে স্বর্গীয় পিতা আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্যের দ্বারা আমাদেরকে সেই চেতনা দিলে ও প্রভু, যে আমাদের জীবন তুমি কিভাবে দেখছো এবং কি রকম সেটা হওয়া দরকার। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতাগো তুমি এই বিষয়ে কথা বললে। বিশেষ করে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রার্থনা করি। বিশেষ করে পিতাগো সেই প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য যাদেরকে তুমি একত্রিত করেছো। প্রভুগো, হতে পারে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কোনো রকম সমস্যা আছে, হয়তো স্বামী দুর্ব্যবহার করছে, স্ত্রী দুর্ব্যবহার করছে, অথবা কোনো অবিশ্বস্ততা স্বামী স্ত্রীর মধ্যে জায়গা পেয়েছে। প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে সমস্ত অধার্মিকতা থেকে তাদেরকে রক্ষা করো, এবং প্রভুগো তোমার প্রেমে আবার নতুনভাবে তাদেরকে সংযুক্ত হতে সাহায্য করো, যে তুমি এক করেছো পিতা, এবং সেই মতোভাবে তাদের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। তাদের পরিবারকে তুমি নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার পরিবার রূপে, তোমার সন্তান রূপে তুমি প্রকাশ করো, যেন তোমার শান্তি, আনন্দ, সহভাগিতা, সান্নিধ্য, তোমার অনুগ্রহ, তোমার দয়া, করুণা তাদের জীবনে তারা উপলব্ধি করতে সমর্থ হয়, এবং তাদের মধ্যে দিয়ে আরও অনেকে যেন উপলব্ধি করতে পারে। প্রভু, সেই গৃহের জন্য প্রার্থনা করি, আশীর্বাদের গৃহরূপে সেই গৃহকে তুমি প্রতিষ্ঠিত রাখো। যতজন তাদের সংস্পর্শে আসে, গৃহে আসে পিতা, তোমার সেই আশীর্বাদ, তোমার দয়া, তোমার প্রেমের আশ্বাদ পেয়ে তোমার গৌরব করতে পারে সাহায্য করো। তাদের সন্তান দিগকে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। প্রত্যেকের সকল ভার নাও। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে যিশু জেরুসালেমের ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং যুগের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া চিহ্নগুলির ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি প্রতারণা, মিথ্যা শিক্ষক, যুদ্ধ, দুর্ভিক্ষ এবং ক্রমবর্ধমান অধার্মিকতা সম্পর্কে সতর্ক করেছিলেন, যা দেখায় যে খ্রিস্টকে ছাড়া এই পৃথিবী প্রকৃত শান্তি পেতে পারে না। পরবর্তী পর্বে আমরা মহাক্লেশ, সেই দিনগুলির দুঃখ কষ্ট, যিশুর দ্বিতীয় আগমন সম্পর্কিত তার আশ্বাস এবং একটি চিহ্ন হিসাবে ডুমুর গাছের দৃষ্টান্ত সম্পর্কে জানতে পারব। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, 70 খ্রিস্টাব্দে। আজকের প্রশ্ন, প্রকাশিত বাক্যে উল্লেখিত কালো ঘোড়া কিসের প্রতীক? অপশন এ, যুদ্ধের, অপশন বি, মহামারীর, অপশন সি, দুর্ভিক্ষের, অপশন ডি, শান্তির। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।